আরে কুমিল্লার মুসলিম জনতা, যদি বাবা আপনি আমি আল্লাহর জন্য হতে পারি, আল্লাহর সব আমার জন্য আপনার জন্য হয়ে যাবে। খলিফা হারুন রশিদ তার দাসীরে বড় ভালোবাসতো, আদর করত। লোকেরা বদনাম রটাইল, খলিফার দাসীর সাথে কি সম্পর্ক, বদনাম রটায় দিল। খলিফা বদনাম ভাঙ্গাতে লটারি সিস্টেম করেছে, স্বর্ণের পেয়ালা দিয়েছে, হীরার পেয়ালা দিয়েছে, মণিমুক্তা দিয়েছে, জায়গায় জায়গায় রাখিয়াছে। যারা বদনাম রটাইছে তাদেরকে একত্র করেছে, দাসীরও হাজির করেছে। বলে শুনে নাও, আমি খলিফা এখন লটারি দিব রে, 1 2 3 বলবো, বলার সাথে সাথে 3 বলার সাথে যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবা, যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবা। খলিফা হারুন রশিদ 1 2 3 বলতে দেরি, এক একজন এক একটায় ধরতে দেরি না, কিন্তু তার দাসী খলিফার কাপড়ে ধরতে দেরি করে নাই। খলিফা জিজ্ঞাসা করে, দাসী তোমার সামনে তো অনেক হীরামণি মুক্তা ছিল, তুমি তো ধরতে পারতা না, ধরিয়া কেন গো আমার কাপড়ে ধরেছ? বাদশাহজি বলেছেন যে যেটায় ধরবে সে সেটা পেয়ে যাবে, মালিক হয়ে যাবে। আমি আপনার কাপড়ে ধরেছি, আপনি আমার জন্য হয়ে গেছেন, আপনার সব আমার জন্য হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি, আরে কুমিল্লার মুসলিম জনতা, যদি বাবা আপনি আমি আল্লাহর জন্য হতে পারি, আল্লাহর সব আমার জন্য আপনার জন্য হয়ে যাবে, গোলাম হয়ে যাবে। আর আমি আপনার জন্য আল্লাহর গোলাম হয়ে যাই। আল্লাহকে আমার গোলাম হতে দেরি, তোর জান্নাতের গান তোর না খেয়ে লাগতে দেরি হবে না রে। আর জোরে বলি, প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে অদুস্থ বুজুর করাম। এই জন্য সৌন্দর্যের ইজ্জত রক্ষা করতে হবে, সৌন্দর্যের মর্যাদা ধরে রাখতে হবে। আমরা দামি, আমাদের সম্মান আমরা ধরে রাখতে হবে। আমার পকেটে টাকা আছে, চুরে নেওয়ার ডর আছে, পকেটে টাকা নাই, চুরে নেওয়ার কোনো ভয় নাই। ইজ্জত আছে, ইজ্জত যাওয়ার সম্ভাবনা আছে। যার ইজ্জত নাই তার যাওয়ার সম্ভাবনা নাই। আছে নাকি? যে বেড়ায় হাফ প্যান্ট পরে ঘুরায়, এরা আসি কিতা আর যাইতুই কিতা, কথা হয় না। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ইমানের কি অঙ্গ। যার শরম নাই তার ইমান নাই, কথা হয় না। জোরে বলেন না, বলে আমার আইতুই কি যাইতুই কি। হ্যাঁ বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। এরপর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন না। যারা কি এনেছে? ঈমান এনেছে। যারা ঈমান এনেছে, সূরা 3 আল্লাহ বলেন যারা ঈমান এনেছে। ঈমানদার কারে কয়? ঈমানদার কারে কয়? কালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, পৃথিবীর যেই কোনো দেশে হতে পারে। ঈমানদারের মন, ঈমানদারের দিল আমি রসুলের মদিনায় পড়ে থাকবি। আরো জোরে কন্যা। দয়াল নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে রে। ঈমানদারের দিল, ঈমানদারের মন আমি রসুলের মদিনায় পড়ে থাকবি। এরপরে নবী বলেন সাপ যখন গর্ত থেকে আদার করার জন্য বের হয়, মন গর্তের ভিতরে থাকে, যতক্ষণ গর্তে ঢুকে না তার মন শান্তি লাগে না, যতক্ষণ গর্তে ঢুকে না ততক্ষণ তার শান্তি লাগে না। ঠিক দয়াল নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। ঈমানদার যতক্ষণ আমি রসুলের রওজা আসিয়া সালাম দিবে না ততক্ষণ তার দিল ঠান্ডা হবে না। হাজির, এর আগে আমি ফেলে গিয়েছি সুম্মারাতে না, অর্থাৎ মানুষ আল্লাহ বলেছেন সুন্দর করে বানাইছি, এরপরে বলছেন ওই মানুষই এত নিচে যায় যে হাইওয়ান জানোয়ারও এত নিচে যায় না। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তবে তাদের ভয় না আল্লাহকে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ কন্যা। তারা নিচে নয়, তারা উপরে আছে। সুবহানাল্লাহ কন্যা।
আর জোরে কর। আমার প্রাণের বাবাজি, ইমানদার কারে বলে? ও প্রাণের বাবাজি, আল্লাহ নবীর একজন সাহাবী আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছেন। নবী জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? উনি বলেন, তোমরা কে রে? উনি বলেন, আমরা ইমানদার। সুবহানাল্লাহ। নবী বললেন, আলকামা, তোমরা ইমানদার, ইমানের সংজ্ঞা কি? ইমান কি রে? তোমরা ইমান কি, ইমানদার কি ভিত্তিতে ইমানদার দাবি করো? কোন ভিত্তিতে, কোন যুক্তিতে তোমরা ইমানদার দাবি করো? নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বংশীয় লোক নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। নবীজি, আমাদের 15টা অভ্যাস আছে নবী, আমাদের 15টা অভ্যাস আছে। ওই 15টা অভ্যাসের কারণে আমরা আমাদেরকে ইমানদার দাবি করি। কন্যা সুবহানাল্লাহ। কয়টা অভ্যাস? 15টা। আপনার কয়টা আছে দেখেন ভালো। নবীজি বললেন, বাবা আলকামা, বলো রে, বলো রে বাবা আলকামা, 15টা কি কি? নবী, 5টা বিষয় আমরা ইমান রাখি, 5টা বিষয় আমরা আমল করি, 5টা আমাদের বংশীয় স্বভাব, 5 বিষয় আমরা ইমান রাখি, 5 বিষয় আমরা আমল করি, 5টা আমাদের বংশীয় স্বভাব। এই হল 15টা অভ্যাস। 15টা অভ্যাসের কারণে আমাদেরকে ইমানদার দাবি করি। 1 নম্বর, 5টা বিষয় আমরা ইমান রাখি। আল্লাহর প্রতি ইমান রাখি, আখিরাতের প্রতি ইমান রাখি, আসমানের কিতাবের উপর ইমান রাখি, তকদিরের উপর ইমান রাখি, নবী রাসূলগণের প্রতি আমরা ইমান রাখি। নবীজি এই 5টা বিষয় ইমান রাখি, ওই 5টা বিষয় ইমান রাখি, আর 5টা বিষয় আমরা আমল করি। ওগো মায়ার নবী, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা জাকাত দিই, আমরা জাকাত দিই নবীজি, আমরা রোজা রাখি। এই 5টা বিষয় আমরা আমল করি, এই 5টা বিষয় আমরা আমল করি। মায়ার নবী বললেন, বংশীয় স্বভাব কি? বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, বংশীয় স্বভাব যখন আমাদের বাড়িতে আব্বা রিজিক থাকে, খাবার থাকে, খেয়ে খেয়ে বেশি বেশি শুকরিয়া আদায় করে, আমাদের বাড়িতে যখন খাবার থাকে আমরা খেয়ে খেয়ে বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। আর আমাদের ঘরে খাবার থাকলে শুকরিয়া নাই, ঢ্যান ঢ্যান টেন টেন করে ঘোরায়। কথা কয় না? বিটিও কয়, আগের লাল দিন খালা দিন না, এখন আমার লাল দিন। কথা হয় না? অভাব গেলিয়ে কি কয়, এখন আমার লাল দিন, আগের কালা দিন নাই, সামাল দেওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ওরা বলে, আমাদের ঘরে খাবার থাকলে আমরা খেয়ে খেয়ে বেশি করে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে ডেকে বলে, নবীজি, ও মায়ের নবী, বাড়িতে যখন অভাব থাকে তোমরা তখন আমরা না খেয়েও বেশি বেশি করে সবুর অর্থাৎ ধৈর্য ধারণ করি। বাড়িতে যখন অভাব থাকে সবুর করি। বাড়িতে খাবার থাকলে শুকরিয়া আদায় করি, অভাব থাকলে সবুর করি, অভাব থাকলে সবুর করি। আমরা অভাব থাকলে বকাবকি করে, গালাগালি করে। কতক্ষণ না? আছে কি না? অভাব হলে বকাবকি করে, বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার অভাব যায় না। অমুকে শয়তানি করে, তার ঘরে খাওয়ানোর অভাব নাই। এরম কয়নি? তার সবুর নাই, এই জন্যই বরকত নাই, আল্লাহ বুঝিয়ে দেয় না। কথা কন না? জোরে কন না? আল্লাহ যার যেটা দেয় বুঝিয়ে দেয়, যার কাছে যেটা নেয় বুঝিয়ে নেয়। কথা হয় না? জোরে বলেন না? আলকামা বিন হারিস ডেকে বলে, নবীজি, ওগো মায়ের নবী, 3 নম্বর, আমাদের বাড়িতে যখন 2 নম্বর অভাব আসি,
বেশি বেশি করে সবুর করি। 1 নম্বর আমরা শুকরিয়া আদায় করে খাবার থাকলে 2 নম্বর সবুর করি। 3 নম্বর শত্রুর বিপক্ষে আমরা জমে লড়ি, শত্রুর বিপক্ষে আমরা জমে লড়ি। আমরা বংশীয় লোকেরা একসাথে শত্রুর বিপক্ষে জমে লড়ি, বিচ্ছিন্ন থাকি না, একত্রে শত্রুর বিপক্ষে জমে লড়ি। মেয়ে বিয়ে দিতে পারবে না, বিয়ের ব্যবস্থা করি। বাড়িতে আগুন লাগছে, নিবানের ব্যবস্থা করি। অসুস্থ আছে, ডাক্তার দেখানোর ব্যবস্থা করি। আমাদের শত্রু হতে পারে, বিপদে তার পাশে আমরা দাঁড়াই। সুবহানাল্লাহ কইতেন না? শত্রু যখন বিপদে পড়ে যান তার পাশে দাঁড়ায় যায়। আমাদের শত্রু বিপদে পড়লেন আরো বাবা হুঙ্কার দে, জাতা মারিয়ে ধরে, চাপ দিয়া মারে, মারে না নেই। ও বহুত দিনে সে পাইছে, বহুদিনে কি পাইছে? সুযোগ পাইছে, চাপা দিয়ে ধর আর যেন নড়তে না পারে। মুসলমানে তো কাপুরুষ তো হওয়ার কথা ছিল না, কতক্ষণ মুসলমানে তো কাপুরুষ হওয়ার কথা। স্বাভাবিক একটা তাপ্পড় দিয়েছেন, লোকটা নিচে পড়ে দিয়েছে, আর একটা তাপ্পড় দেওয়ার বিধান ইসলামে নাই। অপরাধী হতে পারে, বিচার ওটার পরে চলবে। বিচার কি? ওই দিন আল্লাহ বলছেন আমাকে রেইন দাও। এই আয়াত যখন নাজিল হইছে, এক ইহুদি আর এক ইহুদিরে কয়, আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ানো, কই এতে দিন ভাবছিলাম মোহাম্মদই বুঝি ফকির, এখন দি মোহাম্মদের আল্লাহ ফকির। কন্যা নাউজুবিল্লাহ। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে লোকের গুসা উঠে না তারও গুসা উঠে গেছে। একটা তাপ্পড় মারছে ইহুদিরে, এমনি সে নিচে পড়ে গেছে। আর পাশের ইহুদিরা মারছে দৌড়, পাশের ইহুদিরা কি দৌড় মারছে। আর সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে, আরেকটা তাপ্পড় দিবে, সে উঠলে সে কি, কিন্তু ও তো উঠে না, বেংসি ধরে পড়েছে, বেংসি ধরে কি পড়েছে। উনি অনেকক্ষণ অপেক্ষা করে বলেন তুমি উঠতেছো না, আর একটা তাপ্পড় চলে না। আমি চলে গেলাম। কিছুক্ষণ পরেই লোকটা রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে কয় আপনার আবু বকর অযথা আমারে তাপ্পড় মারছে। রাসূলুল্লাহ বলেন না না, আবু বকর তো তাপ্পড় দেওয়ার কথা না। সিদ্দিক আকবর ওই সময় উপস্থিত হয়, রাসূল অনুমতি দেন তার আমি একটা তাপ্পড় দিব। রাসূল কয় এখন বুঝতে পেরেছি, তাহলে আগেরটা তুমি দিছো। ইয়া রাসূলুল্লাহ, সে কয় আপনিও নাকি ফকির, আল্লাহ নাকি ফকির, এই জন্য আমি দুজনের পক্ষ দিয়ে 2টা তাপ্পড় দিতে চাই, একটা দিয়েছি আর একটা বাকি আছে। রাসূল বলেন থামো। বলেন এই ইহুদি, আমারও না ফকির বললে, আল্লাহ তো তোরও আমারও, আল্লাহরে কেন ফকির বললে? সে কয় আমার মাথা পাগল হইছে নাকি, আল্লাহরে ফকির কইমু আমি? কি কয় ফকির? দয়াল নবী বলেন আবু বকর, ওই লোক তো অস্বীকার করে আল্লাহকে ফকির বলে নাই, তোমার সাক্ষী কে? সিদ্দিক আকবর বলে নবী আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো কি? নবী বলেন আবু বকর রে আবু বকর, সাক্ষী ছাড়া কোর্ট চলে না। নবীজি আমি আবু বকর কি বিশ্বাস করেন না? নবী বলেন তুমি তো শুধু সাদেক না, তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী আবু বকর, তোমার কথা বিশ্বাস করি। তবে রে আবু বকর কোর্ট কাছারি এইভাবে চলে না, সাক্ষী লাগে রে আবু বকর। তুমি তাপ্পড় দিয়েছ, তাপ্পড়ের বদলা আর একটা তাপ্পড় তোমাকে দিতে হবে। আবু বকর সিদ্দিক ডেকে বলেন ও মায়ের নবী ঠিক আছে দিয়ে দেন, আমি মানতে রাজি, আমার কোনো সাক্ষী নাই। এমনি জিবরিলের ঘন্টার আওয়াজ বেজেছে, আল্লাহ জানে দে হাবিব আমাকে আপনাকে ফকির বলেছি। আবু বকর যা বলেছে তা সত্য, তারা দে ফকির বলেছি, আবু বকরের পক্ষে সাক্ষী আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ কন নিশ্চয়ই নিশ্চয়ই তারা আমাকে আপনাকে ফকির বলেছে, আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়েছে। নবী কির ইহুদি এখন আয়াত নাজিল হয়ে গেছে। ইহুদিকে আগে কি জানতাম আয়াত দে নাজিল হয়ে যাবে, আমি তো এটা বুঝি নাই, আয়াত দে নাজিল কই ফল আইছে। নাউজুবিল্লাহ কর না, আর জোরে কর। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, সে বলে নবীজি শত্রুর বিপক্ষে জমে লড়ি, শত্রু যখন বিপদে পড়ি তখন তারে সাহায্য করি,
তার বিরোধিতা করি না, সাহায্য করি। 5 নম্বর, নবীজি বংশীয় স্বভাব হলো যে হালে যেইভাবে থাকি আমার আল্লাহকে স্মরণ রাখি, যেই হালে থাকি আল্লাহকে স্মরণ করে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহকে তুই যেখানে আমিও সেখানে আছি। আল্লাহ বলেন তুই যেখানে আমিও সেখানে আছি। রে বান্দা বান্দি, ভুলে যেও না আমাকে স্মরণ রাখো। আলিমুম বিজাতি সুদূর, আল্লাহকে তোর অন্তরের খবরটা আমি জানি, আলকামা বিন হারেস দেখে বলে মায়ের নবী বংশীয় স্বভাব হলো যেখানে যেই হালে যেইভাবে থাকি মালিককে স্মরণ রাখি। আবে নবীজি বলেন হ্যাঁ আলকামা বিন হারেস, এই 15টা বিশ্বাস করো, এই কারণে তোমরা হলা মুমিন। আমাদের দেশে আব্দুল মুমিন না, বিশ্বাসের দ্বারা হবেন মুমিন। বিশ্বাসের দ্বারা কি বেটা নাম হলো ইসলাম উদ্দিন, ইসলামের লেশও নাই, কষ্ট না, কথা বলেন না। নাম হলো ইমান আলী, ইমানের দ্বারই নাই। যত বেঈমানি খাম আছে হ্যাঁ নেতা আছে কি না? আরো জোরে ক। দয়াল নবী বলেন আলকামাম, আমি রাসূলুল্লাহ 5টা উপদেশ দিব তোমাদেরকে। সুবহানাল্লাহ বলেন না। নবী বললেন শুনে নাও, তোমাদেরকে আমি 5টা উপদেশ দিব, তোমরা কি গ্রহণ করবানি? তারা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে উপদেশ গ্রহণ করার জন্য এসেছি, বলেন নবীজি বললেন রে বাবা আলকামা বিন হারেস, শুনে নাও, ওই জায়গায় তোমরা ঘর বানাইবা না যেই জায়গায় তোমরা থাকতে পারবা না, ওই জায়গায় তোমরা ঘর বানাবা না যেই জায়গায় তোমরা থাকতে পারবা না, যেই জায়গায় তোমরা থাকবা ওই জায়গায় তোমরা ঘর বাড়ি বানাবা। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন বাবারে রে বাবা, যেই বাসায় তুমি থাকতে পারবা না, যেখানে তুমি থাকতে পারবা না এইখানে বাসা বাড়ি বানায়ও না। যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা, যেখানে থাকবা এখানে বাসা বাড়ি বানাইবা, যেখানে থাকতে পারবা না এখানে বাসা বাড়ি বানাইবা না। এই দুনিয়া থাকার জানা, দুনিয়াটা হলো পরীক্ষার হল, সামান্য জায়গা, তুচ্ছ নগণ্য, মরা জন্তুর মতন, মরা শিকালের মতন, কুকুরের মতন। নবী বলেন মরা দুনিয়া, ওই দুনিয়া এমন জায়গা যেখানে তোমরা 10 তলা 20 তলা 100 তলা 111 তলা বানাতে পারো, থাকতে পারবা না। ওই বাসা বাড়িয়ে কোনো লাভ নাই, ওই বাসা বাড়ি বানায় কোনো লাভ নাই, ওই ঘর বানায় কোনো লাভ নাই, ওই বাড়ি বানায় কোনো ফায়দা নাই। কথা কোন ঠিক কিনা? যত বড় বিল্ডিং বানাও রে, ছাদ দাও, টাইলস লাগাও, লক্ষ লক্ষ টাকা বাথরুমে খরচ করতেছে, কোটি কোটি টাকা ঘরে খরচ করতেছে, এমন ঘরের অভাব নাই, ওই ঘরে থাকতে পারবা না রে। আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি মানুষের মরণের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন আয়েশা, যখন তার গায়ের জামাটা টানিয়া টানিয়া খুলে ফেলে রে, টানিয়া খুলে ফেলে, তখন মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে, সন্তান আলমিরাতে কত লুঙ্গি আছে, কত পাঞ্জাবি আছে, কত গেঞ্জি আছে, সেলোয়ার আছে রে বাবা, আমি তো বাবা জীবনে আর কোনো পাঞ্জাবি লুঙ্গি পরবো না, আর কোনো পাঞ্জাবি পরবো না। মেহেরবানি করে আমাকে পাঞ্জাবি লুঙ্গিটা কিছুক্ষণ পরতে দাও রে। দয়াল নবী বলেন আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া পাঞ্জাবি লুঙ্গিগুলা খুলে ফেলে, কেসি দিয়া গেঞ্জি কেটে ফেলে। ওই সময় নবী বলেন মুর্দা বড় কষ্ট পায়। 2 নম্বর, নবী বলেন যখন খাট থেকে নামায়া দেয়, ওই যে তার পালং থেকে খাট থেকে যখন নামায়া দেয়, মুর্দার রূহ চিৎকার করে কাঁদিয়া বলে বাবা
ওই খাট আমি বাবা বানাইছি, জীবনে খাটে ঘুমাবো না, তোমরা সেই খাটের মধ্যে ঘুমাইবারে, আমারে কিছুক্ষণ শুইতে দাও। নবী বলেন কেউ খাটে শোয়া রাখে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ তোমার বাপ মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গায় নামায় দিও না, লাশটা একটু উঁচু জায়গায় রাখিও, নিচু জায়গায় লাগাইও না, নিচু জায়গার মধ্যে রাখিও না। মুর্দার রূহ কষ্ট পায় আর চিৎকার দিন কান্নাকাটি করে, বাবা ওই খাটের মধ্যে কিছুক্ষণ শুইতে দাও। নবী বলেন আয়েশা পৃথিবীর কেউ মানে না, নিচু জায়গার মধ্যে নামায় দেয়। এটা হলো ইন্তিকালের পরে 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা, দয়াল নবী বলেন আয়েশা রে আয়েশা, যখন লাশটা দরিয়াম ঘর থেকে বাহির করে দে, মুর্দার চিৎকার করে কান্দে, কাঁদিয়া বলে বাবা রে আব্বা, এই ঘর বানাতে কত মেহনত করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, প্রবাসী জিন্দিগি করেছি, চাকরি করেছি, কৃষি কাজ করেছি, কত পরিশ্রম করেছি, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, ড্রাইভিং করেছি, কত মেহনত করে ঘর বানাইছি। বাবা জীবনে আমি তো সে ঘরে আসবো না রে। কত মানুষ বাবা হাসপাতালে মরে যায়, লাশটা ঘর পর্যন্ত ঢুকানো হয় না রে, বাড়ির আঙ্গিনাতে বিদায় দেওয়া হয়। ওরে কুমিল্লার মুসলিম জনতা, ভাঙ্গার মুসলিম জনতা, কার জন্য ঘর বানাইবে রে, কার জন্য বিল্ডিং বানাবে? গত করোনার সময় দেখেছো বাবাকে পালাইয়া ছেলে পলায় গেছে, স্বামীর লাশ পালাইয়া বিবি পলাইছি, কেউ কারো কাছে যায় না করোনার ভয়তে। কার জন্য খেয়ে দৌড়াবি রে? যার বাবা একা তো জায়গা নাই, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। যার কোটি কোটি টাকার সম্পদ আছে, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। অনেকের বাবা ঘরে রুম অভাব নাই, টাকার মানুষ নাই, অনেকের মানুষের অভাব নাই, টাকার জায়গা নাই। এই ব্যবস্থা করে দিয়েছে কে? জোরে বলেন কি? নবীজি বললেন রে বাবা সাবি, যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা। যে জিনিস খেতে পারবা না ওই জিনিস তোমরা জমাইবা না। নবী বলেন যেই জিনিস খেতে পারবা না সেই জিনিস তোমরা জমাইবা না। যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা, যেখানে জমাইলে খাইতে পারবা না সেখানে জমাইবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। এরপরে নবী বলেন বাবা আলকামা বিন হারিস, যেই হালে যেইভাবে থাকো আমার আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে দে ভয় করব। আল্লাহরে যদি বলে আল্লাহ তোমার দে ভয় করব, তোমার অস্ত্র আছে নাকি, তোমার শূন্য আছে নাকি? দুনিয়ার মানুষ ভয় করে কে কারে? যার অস্ত্র আছে, শূন্য আছে, লাঠি আছে, বাহিনী আছে, তারে মানুষ ভয় করে। আল্লাহকে যদি বলি আল্লাহ ও মালিক তোমার দে ভয় করব, তোমার অস্ত্র আছে নাকি, শূন্য আছে নাকি, লাঠি আছে নাকি? আল্লাহকে আমার অস্ত্র আছে, শূন্য আছে, লাঠি আছে, সবই আছে, তবে তোদের শূন্য গেলে ঝগড়া করতে পারে না, লাঠিও সাথে নিতে হয়। কথা হয় না? আমাদের শূন্য খালি হাতে, খালি হাতে কি যুদ্ধ করতে পারে না, তার অস্ত্র নিতে হয়। আল্লাহ বলেন আমার শূন্য পাঠাইলেন, অস্ত্র পাঠাইতে হয় না, অস্ত্র পাঠাইলে শূন্য পাঠাইতে হয় না। আমি এমন আল্লাহ। আল্লাহকে আমি বাতাস দিয়া যুদ্ধ করেছি রে
বান্দা বান্দি, আমার বাতাস কতদিন জেহাদ করছে, আমার পাওয়ার কত জানুনি? তোমরা যে আমারে ভয় করবা, আমার পাওয়ার কত জানুনি? আমি 7 রাত 8 দিন বাতাস দিয়া জেহাদ করছি, শুধু বাতাস দিয়া। বাতাস গাছ পর্যন্ত মূলার মতন উগড়ায়া, তুলার মতন উড়াইয়া দিয়েছে রে। আমি আল্লাহ যুদ্ধ করেছি। আদ জাতির সাথে আমি আল্লাহ যুদ্ধ করেছি, সামুদ জাতির সাথে আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে যুদ্ধ করেছি। সামুদ জাতি কয় আদ জাতি বড় ব্যাককল, তারা মাটির উপরে ঘর বানাইছি, বাতাস তাদের ঘর বাড়ি উড়ায় নিয়ে গেছে। আমরা তো ব্যাককল না, আমরা মাটির নিচে ঘর বানাবো, খোদার বাতাস আমাদের ঘর নিতে পারবে না। তারা মাটির নিচে ঘর বানাইছে, আমার আল্লাহ ভূমিকম্প দিয়া মাটি দাবায় তাদেরকে শেষ করে দিছে। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যাং দিয়া জেহাদ করেছি, ব্যাং দিয়া জেহাদ করেছি, বৃষ্টির পানি দিয়া জেহাদ করেছি, বন্যার পানি দিয়ে বাড়ি ঘর বুড়াই দিয়ে আমি জেহাদ করেছি। আমি ব্যাং দিয়ে জেহাদ করেছি। আমি আল্লাহ পানিকে রক্ত বানায়া, তাদের খাবারের পানিকে পানি না রাখিয়া রক্ত বানায়া জেহাদ করেছি। আমি আল্লাহ জিব্রিল পাঠায়া জেহাদ করেছি। জিব্রিলকে বলেছি তুমি তোমার ডানা লাগাইবা না, পয়েন্টে পয়েন্টে তুমি চিৎকার করে আওয়াজ করবা। জিব্রিল পয়েন্টে দাঁড়াইয়া চিৎকার করেছে। জিব্রিলের বিকট আওয়াজে মানুষ হার্ট ডাক করে জাগায় মরে গেছে। আল্লাহ এইভাবে যুদ্ধ করছে। ভয় করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা নেক আমল করেছে। কন্যা সুবহানাল্লাহ। সামনে কি বাড়বো না শেষ করে দিন? আর কিছুক্ষণ বলবো না, আবার যাইবেন কেন? চালাক মানুষ তো জাগা, যে বেশি চালাক হে জাগা। মানে চালাক আমাদের সমাজে আছে না, এক বেড়ায় শার্ট গায়ে দিছে, বোতাম লাগাইছি পিসি দিয়া, বোতাম লাগাইছে কি পিসি দেয়া। মানুষকে বেড়া বোতাম লাগাইছি সামনে, তুই লাগাস পিছে, বুঝছো না? আমি হাইটে গেলে মানুষ বুঝতে পারবে না আমি আইতাছি না যাইতাছি, আমি আইতাছি যাইতাছি। এরকম চালাক লোক যারা এরা দৌড় মারে, আর দরকার নেই যাই গিয়া কথা খানা ধরে কন। আপনার তার এত চালাক না, ওই চালাকরে সেই চালাক বলে যে চালাক শেষ বিচারের দিন ধরা খাবে না, জান্নাতের মালিক হয়ে যাবে, সেই হলো সবচেয়ে বড় চালাক। কথা কনা জোরে কর। আমার আল্লাহ বলেন যারা নেক আমল করেছে, নেক আমল, শুধু নামাজ পড়লে নেক আমল হয় না, রোজা রাখলে নেক আমল হয় না, হজ করলে নেক আমল হয় না, যাকাত দিলে নেক আমল হয় না, ফিতরা দিলে নেক আমল হয় না, তাসবিহ পড়লে নেক আমল হয় না। কেমনে নেক আমল হয়? ওই ইবাদতটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তখনই নেক আমল হয়। মসজিদের সভাপতি হওয়ার জন্য যদি নামাজ হয়, ওই নামাজ ইবাদত হয় না, নেক আমল হয় না, এটা আমলে শিরিক হয়, আমলে কাসির হয়। বাবাজি মসজিদের ইমামতি করে বলি ইমামতি নামাজ পড়ে আর বাকি অংশে পড়ে না, এটা আমল হয় না, আমলে কাসির হয়। লোক দেখানো ভণ্ডামি, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। সুন্দর কন্টেন্ট তেলাওয়াত, মধুর কন্টেন্ট তেলাওয়াত করলেই বাবা ইবাদত হয় না। আমার আল্লাহ কিয়ামতের দিন 3 ইবাদতকারীকে ডাকবে, একজন আলেম কারি সাহেবকে ডাকবে, একজন দানশীল ইবাদতকারীকে ডাকবে, একজন শহীদকে আমার আল্লাহ ডাকবে। আল্লাহ মাওলানাকে ডাকিয়া কারি সাহেবকে ডেকে বলবেন, কারি সাহেব বলো রে, বলো বলো কার জন্য ইবাদত করেছো, কার জন্য তুমি তেলাওয়াত করেছো? তেলাওয়াত করলেই যদি ইবাদত হতো আল্লাহ জিজ্ঞাসা করতেন না, বলতেছেন কার জন্য ইবাদত করেছো, তেলাওয়াত করেছো? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, খুশির জন্য। আল্লাহ বলেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো। মানুষ তোমার আন্তর্জাতিক কারি বলবে, বা দিবে, তোমার পাছনে পাছনে ঘুরবি, এই জন্য তেলাওয়াত করেছো। আল্লাহ বলবেন ফাসুহিবা আলান্নার, তাকে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। সে চেয়েছে, মানুষ মারহাবা বলবে, মারহাবা বলে ফেলেছে, যেটা চেয়েছে সেটা পেয়ে গেছে, আমার সন্তুষ্টির জন্য নয়, তারে উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ।
এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো রে কার জন্য তুমি দান করেছো? সে বলবে, আল্লাহ। শহীদ কার জন্য তুমি শহীদ হয়েছো? শহীদ বলবে, আল্লাহ তোমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো। মানুষ বীর সেনাপতি বলবে, বীর বাহাদুর বলবে, শহীদ বলে বলে মানুষ মারহাবা দিবে, এই জন্য তুমি শহীদ হয়েছো। মিথ্যাবাদী, কাজ্জাব। আল্লাহ বলবেন, ওই শহীদর উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে ডাকবেন, এ দাতা বলো রে কি জন্য তুমি দান করেছো? সে বলবে, আল্লাহ তোমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো। মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, তোমাকে দানবীর বলবে, বা ভা দিবে, তোমার পাশনে পাশনে ঘোরাবে, এই জন্য তুমি দান করেছো। নেতৃত্ব দিবে, এই জন্য তুমি দান করেছো। আমার সন্তুষ্টির জন্য নয়, আমার খুশির জন্য নয়। আল্লাহ বলবেন, তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তবে জানিয়ে রাখেন, কোনো দানশীল জাহান্নামে যাবে না, কোনো শহীদ জাহান্নামে যাবে না, কোনো তেলাওয়াতকারী জাহান্নামে যাবে না, কোনো নামাজি জাহান্নামে যাবে না, কোনো বক্তা জাহান্নামে যাবে না, কোনো হাজি জাহান্নামে যাবে না। অর্থাৎ তার ইবাদত, তার দান সদকা যদি আল্লাহর খুশির জন্য হয়ে থাকে, লোক দেখানোর জন্য নয়, মালিকের খুশির জন্য হয়ে থাকে, এটা নেক আমল হবে, নেক আমল হবে। তখন আমার আল্লাহ ওই নেক আমলদারিকে জান্নাতের মেহমান বানাবে। খুশি হতে হবে কার? লোক দেখানোর জন্য নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে তসবিহ পড়ে মানুষ কয় খুব আবেদ মানুষই বারবার তসবিহ পড়ে। ওই পাকিস্তানের এক প্রধানমন্ত্রী সাবেক নাম হলো কি ভুট্টু জানি, বেনজির ভুট্টু। হ্যাঁ, এই বেটা দেখছি ভারতের একজন আলেম একটা কিতাবে লিখছে, বেচারা সবসময় তসবিহ পড়তো। কি পড়তো? তসবি পড়তো। তে লোকেরা জিজ্ঞাসা করছে, বাদশা কি পড়েন তসবি? আমি আয়াতুল কুরসি পড়ি। কি পড়ি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তো অনেক লম্বা, গুডিরি খুব দ্রুত মারে, বলে এমনি মারে। আয়াতুল কুরসি তো অনেক লম্বা। আমি সবটা পড়ি না তো। কি পড়ি? কইটার ভিত্তি একটা শব্দ আছে কুরসি। আমি কই কুরসি, কুরসি, গদি, গদি, চেয়ার, অর্থাৎ বেটা চেয়ার চায়। কি চায়? জোরে কর না। হ্যাঁ বেটা গদি চাই, যেন কুরসি, 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 যেন কুরসির নামে তসবি পড়ে। কি পড়ে? কুরসির নামে। আপনার কোন এই তসবি কি আল্লাহর জন্য করে না গদির লেগে পড়ে? কথা করা, এইটা কি ইবাদত হইব? জোরে কর না। এই জন্য ইবাদত এসে করলে নেক আমল হবে। শুধু তসবি পড়লে নেক আমল, আর সেজদা করলে আমার মতন ওয়াজ করলে নেক আমল হবে না। সন্তুষ্টি কার হতে হবে? জোরে বলেন কার? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। এই জন্য নেক আমল করতে হবে। নেক আমল, বদ আমল করা যাবে না। নেক আমল করতে হবে। কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, হারাম খাওয়া কবিরা গুনাহ, অন্যের সাথে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ, আঁটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ। কথা হয় না। সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, নামাজ ছাড়া কবিরা গুনাহ। কথা হয় না। আমার সাথে বলেন না, রাগ করতেছে? কথা হয় না। বাহিরে সুফি সাপ, ভিতরে পাপাচার, এটাও কবিরা গুনাহ। বাবাজি টাকা খেয়ে মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, ব্যভিচার করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, নেশা করা কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? প্রাণের বাবাজি ওই সমস্ত
কবিরা, দাড়ি কাটা কবিরা গুনাহ, ওই সমস্ত কবিরা গুনাহ বাদ দিতে হবে, বাদ দিতে হবে। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর আগুন, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অনুরোধ করে বলি, গুনার কাজ ছেড়ে দিতে হবে, তামসার ডিগবাজি ছেড়ে দিতে হবে। দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াটা বাবা মাঠে যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, খেলা শুরু হয়ে যায়, পার্সাবার্সি শুরু হয়। 90 মিনিট শেষ হলে রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এর ভিতরে যে পার্সাবার্সি করে গোল দিয়েছে সে জিতে গিয়েছে, যে জিতে পারে না সে হেরে গিয়েছে, যে জিতছে সে হারবে না, যে হারছে আর জিতবে না। ঠিক আমার আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছি, ওই হায়াত পাওয়ার পরে আমরা বাবা বড় হওয়ার লোভে আছি, টাকা হওয়ার লোভে আছি, বাড়ি বানাবো, গাড়ি বানাবো, গাড়ি কিনবো, ঢাকাতে বানাবো, বেগম পাড়ায় বানাবো, কানাডায় বানাবো, আমেরিকায় বানাবো, বানাবো বানাবো করতে করতে, পার্সাবার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই দিন ঈমান নিয়ে যারা মারা যাবে বেঈমান হবে না, আর যারা বেঈমান হয়ে মারা যাবে তারা ঈমানদার হবে না। আর বাবা আমল নিয়ে যারা মারা যাবে বেআমলদার হবে না, বেআমলদার হয়ে যারা মারা যাবে তারা আমলদার হবে না। ঈমান আর আমল এখন গুছাতে হবে, নেক আমল করে কবরে যেতে হবে। এই জন্য নেক আমল করতে হবে। আর বাবা শুধু নেক আমল নিজে করলে হবে না, অন্যকে নেক আমলের কথা বলতে হবে। কি হতে হবে? আপনি শুধু নামাজই পড়েন, অন্যকে বলেন না। হতে পারে বেটা তসবি পরে দেখে অমুকের ছেলে একটা ছাড় দিছে, মনে করেন একদম গোলামের সুরতে, কথা হয় না, কি দিছে তো বেটা দেখে করি বাতিজা কত টাকা লাগছে ছাড় দিতে? চাচা 600 টাকা লাগছে। কত লাগছে? বাবা তোর বাপের টাকা আসিল দিক কেন দিস? আর শরীর কয় অমুকের ফুল যে ছাড় দিছে বেশি দিন লাগতো না সম্পদ উড়াইতে, কথা হয় না, জোরে কয়। এই কথা না বলে শায়রেক বলতেছিল, বাবা এটা ঠিক না, এটা কি না ঠিক না। ওই উপরে উষা আর নিচে নিচে করে চুল কাটে আমাদের ইয়াং যুবকরা, কথা কয় না। এটা কের সুরত জানেন? গোলামের সুরত। কের সুরত আমার বানাল কথা না, আগের যুগের রাজা বাদশার জীবনী পড়ে দেখবা, আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটত। আগের যুগের গোলামরা কি সব মনিব সমানভাবে চুল কাটতো, গোলামরা উপরে উঁচা রাখতো, নিচে কাটো করত। কোনো গোলাম যদি সমানভাবে চুল কাটতো জরিমানা দিতে হইত। কী করে দিত? কারণ গোলাম আর মনিবের পার্থক্যের জন্য চুল এরকমভাবে কাটতো। আমাদের দেশের যুবকরা এখন আগের যুগের গোলামের স্রোত ধরছে, কথা কয় জোরে ক, এটা ভালো না। পায়ে দড়ি পড়ে যুবক বন্ধু, সাবের সুরত ধরো, গোলামের সুরত বাদ দেব, কথা কয় না। আমরা মুসলমান জাতি, আমরা হলাম অন্যতম জাতি, কথা কয় না। রাগ করছেন নাকি? হুজুর এই কথা খেতে, কারণ গান দেশে কয় গরম ভাতে বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার। আর একটা কয় নাকি মাউই বেজার হয়ে যাবে, নাকি কয় বেজার হইবেন নাকি? বেজার হইবেন না। আমার দেশের ছেলেরা না বুঝিয়ে দেয়, তারা বুঝিয়ে দেয় না। ওদের তালে তাল মিলে, তালে তাল কি ওদের সাথের বন্ধু একটা কাটছে, ও কাটতে ফেলছে, তাই সে খারাপ এটা বলতেছে না। কিন্তু তালে তাল মিলাইলে মরতে হবে, তালে তাল মিলানো যাইবে, ও কথা কনা। ওদের বেড়া গেছে বিয়ের বাড়ি, এই দেশ আসিল কাঁঠালের দেশ, ও সময় কাঁঠাল দিছে। কই বিয়াই এত তাড়াতাড়ি কাঁঠাল পেলে করতে? কয় আপনি আসবেন শুনে আমি শিখ মারছিলাম। কাঁঠালে শিখ মারলে ফাঁকে না, নেই কথা কয় না, ফাঁকেনি ফাঁকে। এই বিয়ের বাড়ি আসিল তরমুজের দেশ, কির দেশ, দাওয়াত করছে বিয়ে আমার বাড়িতে দাওয়াত। ওই বিয়ে যখন ওই বিয়ের বাড়িতে গেছে দেখে ফসা গন্ধ খাটের নিচ থেকে। কো বিয়াই কের গন্ধ? কো ভাই খবর ভালো না। কি তো তোমার তালে তাল মিলে আমি তরমুজও শিখ মারছিলাম, এটা পচা গেছে। কি হয়েছে? পচা গেছে। আপনারা কন তালে তাল মিলালে হবে? এটা কাঁঠালা দিলে পাকে, তরমুজ দিলে পচে। এই জন্য সব জায়গায় তাল মিলালে নিচেও পচে যাবে, কথা কন ঠিক কিনা? আমার বানের বাবাজি, নিজে শুধু নেক আমল করলে হবে না,
অন্যকে নেক আমলের কথা বলতে হবে। বাবাজি আল্লাহ বলেন জিবরিল যাও যাও অমুক এলাকাটা ধ্বংস করে দাও, শেষ কথা আমার, অমুক এলাকা ধ্বংস করে দাও। জিবরিল আমিন যে দেখে একজন আবেদ ব্যক্তি 500 বছর ইবাদত করেছে, যার আমলের মধ্যে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। আল্লাহকে বলেন ও মালিক, সে তো একজন ব্যক্তি যার কোনো গুনাহ নাই, তারে সরায় গজব দিব নাকি, উল্টায় দিব নাকি? আল্লাহ বলেন না না, তারে সহ জিবরিল তুমি উল্টায় দাও। ও মালিক, তারে সহ কেন উল্টাবো? তার আমল নামায় তো কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন জিবরাইল, সে শুধু নিজে ইবাদত করেছে, আমার কোনো বান্দাকে ইবাদতের কথা বলে নাই। সে স্বার্থপর, নিজে জান্নাতে একা যেতে চায়, আমার কোনো বান্দাকে জান্নাতি বানাইতে চায় না। এমন কোন মতলববাজের জন্য আমি জান্নাত বানাই নাই, তারে সহ উল্টায়া দাও। বাবাজিরা খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা, দাউদ নবীর যুগে মানুষ বানর হয়েছিল শুনছিলেন? মানুষ বানর হয়েছিল কেন? প্রতি শনিবার মাছ ধরতে নিষেধ করেছিলেন, প্রতিদিন মাছ ধরবে, তারা মানে নাই। শনিবার দিনও মাছ ধরার কারণে তারা বানর হয়েছিল, কিন্তু মাছ ধরে নাই। একদল আলেম, 70,000 আলেমকে আল্লাহ বানর বানায় দিয়েছিল। কয় হাজার? 70,000 আলেমকে আল্লাহ বানর বানাইছে। আলেমরা আল্লাহর দরবারে বলে মালিক, তারা তো তোমার হুকুম লঙ্ঘন করেছে, এই জন্য তুমি বানর বানাইছো। আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, কেন গো আমাদেরকে বানর বানাইছো? আল্লাহকে তোমরা শুধু হুকুমই পালন করছো, আমার কোনো বান্দা বান্দিরে হুকুম পালনের কথা বলো নাই। তোরা শুধু নিজের আমার হুকুম পালন করছো, আমার বান্দা বান্দিরে হুকুম পালনের কথা বলো নাই। ওই দে উপদেশ দেও নাই, এক কথা হক কথা, হকের দাওয়াত দেও নাই, হকের দাওয়াত দেও নাই, হকের দাওয়াত দেও নাই, হক কথা বলো নাই। এই জন্য অপরাধের কারণে তোমাদেরকে আমি আল্লাহ বানর বানাইছি। এই জন্য বলি, অনুরোধ করে বলি, এলাকার মা বোনেরা, তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা। মা বোনেরা, স্বামীর কথা শুনবা, যারা স্বামী আছেন স্ত্রীকে মহব্বত করবা। বাবাজি, নিজে মুত্তাকি হবা, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচাতে হবে, বাঁচার মতন বাঁচতে হবে। কিসের থেকে বাঁচতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। ঈমান আর আমলকে ঠিক করার পরে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে রে। যদি জান্নাতি হতে চাও, আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নাও। যদি জান্নাতি হতে চাও, নবীর সাথে মদিনার সাথে ভালোবাসা লাগাও, আমার আল্লাহ জান্নাতের খোঁজখবর তোমারে দিয়ে দিবি। যারা মুমিন গুণওয়ালা হবেন তাদের জন্য জান্নাতে আল্লাহকে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহকে তাদেরকে ওয়ারিস বানাবো। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। আল্লাহকে যদি বলে আল্লাহ কতদিন ওই জান্নাতের মালিক বানাবা? আল্লাহকে হুম ফিহা খালিদুন, চিরদিন তোদেরকে ওই জান্নাতের মালিক বানাবো। কতদিন বানাইব? কতক্ষণ না, ধরে কন্যা। দুনিয়ার কোন মানুষ যদি মানুষকে দান করে আবার ফেরত চায়, কথা হয় না, চায় কি না? আল্লাহ কয় আমি এমন ধনী, তোদেরকে দিয়া আমি আর ফেরত জীবনও চাবো না। আমি কতদিন দিব? তোদেরকে চিরদিন জান্নাতের মালিক বানাবো, চিরদিন বানাবো। এই জন্য আমরা চিরদিনের মালিক হতে চাই কি না? কতক্ষণ না, হতে চাই না। জান্নাতে যেতে গেলে এই বদ কাজ ছাড়তে হবে, নেক কাজ ধরতে হবে। কতক্ষণ? দুইটা হাত বাড়ান দেখি, হাত নাড়ে নান কন আল্লাহ আল্লাহ রসুল বেজার হবে, এমন কাজ করব না। নবী খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, এমন কাজ ছাড়ব না। বদ কাজ করব না, নেক আমল ছাড়ব না। আমিন কন, জোরে কর, জোরে কর। রাজি আছি? আল্লাহ আল্লাহ রসুল বেজার হবেন, এমন কাজ করব না। খুশি হবেন, এই কাজ ছাড়ব না। হাজরিন, নির্বাচনের সময় আসলে কত আওয়াজ বাড়ে।
বাড়ে কি না? হ্যাঁ, আপনার সতর্ক হয়ে চলবে, আমরা সাবধান হয়ে চলতে হবে। কোনো প্রতারকের আশ্রয় নেওয়া যাবে না। নেওয়া যাবে? নেওয়া যাবে। ইমানের দাম আছে কি না? হ্যাঁ, মুরগি বিকে 800 টাকা, বেটা বিকে 200 টাকা, 200 দিলে বুট একটা দিয়ে দেবে। কথা খারাপ, কথা খারাপ। মুরগি একক তুই শেষ, বেটা 200 টাকা 5 বছর হলে বিকে গেছে। এরকম চলবে? চলবে না। সতর্ক হতে হবে, ইমান আমলকে মজবুত করতে হবে, নেক আমল করে যেন কবরে যেতে পারি।